আপনি? আমি ডেলিভারি ম্যান। আরে এ কি, এই তো দেখছি আমার স্ত্রী। না না, আমার স্ত্রী এই বাসায় কি করে? বিষয়টা তো আমাকে দেখতে হয়। কি চাই? আসলে সজীব সাহেব এই পার্সেলটি অর্ডার করেছিল। ও হ্যাঁ, আচ্ছা আমার কাছে দেন পার্সেলটা। না ম্যাডাম, আপনাকে দেওয়া যাবে না, আমাদের ডেলিভারি চার্জ বাকি ছিল তো, যার কারণে ওনাকেই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। সজীব, কই তুমি? তোমার পার্সেল আসছে, এদিকে আসো। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। জি বলুন। আচ্ছা ম্যাডাম, আমি তো প্রতি সপ্তাহে এই বাসায় 2 থেকে 3 বার ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু কখনো না আপনাকে দেখিনি। আপনি ওনার কি হন? এই কি হয়েছে? ডেলিভারি ম্যান আসছে পার্সেল নিয়ে। এই যে স্যার, আপনার পার্সেলটি। আচ্ছা ভাই, ভিতরে চলুন। না না স্যার, এখন সময় নেই, হাতে এখনো অনেকগুলো পার্সেল আছে তো, ওগুলো ডেলিভারি দিতে হবে। না না ভাই, ভিতরে চলুন, এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসেন। না স্যার, অন্য একদিন খাবো, আজকে আমার অনেক সময় কম, আজকে আমি আসি। আরে ভাই, কোথায় যাচ্ছেন? আজকে আপনাকে আমি না খেয়ে ছাড়ছি। চলুন ভিতরে আরে চলুন। স্যার, বুঝতে পারছেন না আপনি আমার বিষয়টা, আমি খুব প্রবলেমের মধ্যে আছি। না ভাই, আপনাকে বললাম যে কোনো কিছুর প্রয়োজন নেই। আচ্ছা, তারপর বলো কি খাবে? না স্যার, কিছু লাগবে না, 1 গ্লাস পানি আনলে হবে। আচ্ছা ইপ্তি, ওর জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। তারপর বলো তোমার চাকরির কি খবর? জি স্যার, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে খুব ভালো চলছে। আচ্ছা, তুমি এই গরমে এটা খুলতেছো না কেন? না স্যার, এখনই তো চলে যাব। আমি আপনাকে বললাম না, আমার হাতে এখন অনেকগুলো পার্সেল আছে, এগুলো ডেলিভারি দিতে হবে। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো করো। স্যার, ওই যে ম্যাডামটি, উনি আপনার কি হয়? ওই ম্যাডামটি এই নেন পানি। আচ্ছা, তুমি এটা খুলছো না কেন? না খুললে পানি খাবে কি হবে? এটা খুলো। এই কি ব্যাপার, তোমার হাত কাঁপছে কেন? না কিছু না। স্যার, বললেন না তো উনি আপনার কি হয়? ও আমার ভালোবাসার মানুষ। ও আচ্ছা, তার মানে স্যার আপনি ওনাকে অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ, ভালোবাসি বলেই তো এত দামি দামি গিফটগুলো শুধুমাত্র ওর জন্যই আনি। আচ্ছা, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না? ও আচ্ছা, স্যার বললেন না আমি আমার স্ত্রীকে ভালোবাসি কিনা। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু এখন থেকে আর ভালোবাসি না। কিন্তু কেন কেন ভালোবাসো না? স্যার, ও অনেক লম্বা কাহিনী, ও সব বাদ দেন। আচ্ছা স্যার, আপনি আমার বাকি টাকাগুলো দেন, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার ডেলিভারির টাকা, আর এই 500 টাকা তোমার টিপস। আচ্ছা স্যার, আমি তাহলে আসি। আচ্ছা একটা কথা বলো তো, এই যে টিপসের টাকাগুলো নিয়ে তুমি কি করো? স্যার, এই টিপসের টাকা এগুলো দিয়ে আমি আমার স্ত্রীর জন্য তার শখের জিনিস কিনে নিতাম, কিন্তু স্যার আজকের থেকে হয়তো বা এসব কিনতে হবে না। কিন্তু কেন কিনতে হবে না, কাহিনীটা বলো তো। কেন কিনতে হবে না? কারণ স্যার, সে আজকে থেকে অন্য কারো হয়ে গেছে। এই এসব তুমি কি বলতেছো? স্যার আমি ঠিকই বলছি, কথায় আছে না, যে একবার বিরিয়ানি খেয়ে স্বাদ পেয়ে যায় তার আর ডাল আর ভর্তা ভাত এসব খেতে ভালো লাগে না। স্যার এসব কথা আর না বলি, আমার কপালে হয়তো বা এসব লেখা ছিল। তো স্যার, আমি তাহলে আজকে আসি। আরে কোথায় যাচ্ছ, বসো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার স্ত্রীকে অনেক ভালোবাসো। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। স্যার, কি হয়েছে শুনবেন? শোনেন, আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, তার সব চাহিদা আমি আমার জীবনের উপর দিয়ে হলেও পার করতাম। এই যে স্যার, আপনি আমাকে টিপস দিচ্ছেন না, আরো অনেকে এরকম টিপস দেয়, আমি ইচ্ছা করলে এই টাকাগুলো দিয়ে অন্য কাজে লাগাতে পারি, কিন্তু স্যার আমি এসব টাকা দিয়ে আমার স্ত্রীর চাহিদা পূরণ করি। সে যখন যেটা চায় আমি তখন তার জন্য সেটাই নিই, কিন্তু তারপরেও আজকে সে আমার নাই, অন্য কারো। যাই হোক স্যার, আমি এসব আর বলে আমার মনের কষ্ট বাড়াতে চাই না। আমি তাহলে আজকে আসি। দেখছো ইপ্তি, যে এই মানুষটাকে কষ্ট দিয়েছে সে কত বড় একটা খারাপ নিকৃষ্ট মনের মানুষ। হ্যাঁ ঠিক বলছো তুমি। আচ্ছা ইপ্তি, তোমাকে তো বিষণ্ণ লাগতেছে কেন? আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো তো জান, এটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, চলো রুমে যাই, এটাকে নিয়ে যাই। চলো। এই তুমি তুমি কেন আসছো এখানে? আশিক, সরি, আমার ভুল হয়ে গেছে। সরি? তুমি এত বড় একটা ভুল করে আমাকে বলছো সরি, আর তুমি কি করছো? ভুল করছো? আরে এটা তো কোনো ভুল না, এটা এক প্রকার অন্যায়। এই ইপ্তি, আমি তোমাকে কিসের কমতি রেখেছিলাম বলো? যে তুমি আমাকে যখন যেটা বলতা আমি তখন সেটাই করতাম। তুমি আমাকে বলতো আশিক আজকে আমার এটা লাগবে ওটা লাগবে, দামি ড্রেস লাগবে, দামি ফোন লাগবে, সবসময় সবকিছু দিয়েছি। সবকিছু দেওয়ার পরেও তুমি আজকে আমার সাথে এরকম বেমানি করতে পারলা? তুমি কি ভুলে গেছো ইপ্তি, তুমি কোথায় ছিলে? তুমি ছিলে তোমার গরিব বাবার ঘরে, ঠিক মতো খেতে পারতে না, ঠিক মতো পড়তে পারতে না। আমি তোমাকে সেখান থেকে তুলে নিয়ে এসে ঢাকা শহরে রাজপ্রাসাদে রাখছি,
আরে ভালো রাখছি, সুখে রাখছি। আর তুমি কি না আমার সাথে বেমানি করলে? আমার বাবা মা না আমাকে বারবার করে বারণ করেছিল যে বাবা তুই এই মেয়েকে বিয়ে করিস না, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস না তাহলে জীবনে সুখী হতে পারবি না। কিন্তু আজকে দেখছি আমার সেই বাবা মার কথাই ঠিক। আরে আমি যদি আমার বাবা মার কথা শুনতাম না তাহলে হয়তো বা এমন একটি দিন, এমন একটি দৃশ্য আমাকে কখনো দেখতে হতো না ইপ্তি। আরে তুমি ভুলে গেলে কিভাবে যে আমি মানুষটা তোমার জন্য কি করেছি আর কি করিনি? আরে আমি নিজেকে কখনো একটা মানুষ মনে করিনি, আমি নিজেকে মনে করেছি একটা ইঞ্জিন। এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না, এই ইঞ্জিনটা ঠিক ততটুকুই চলে। আরে ইপ্তি, তোমাকে এসব বলে কি লাভ? একটা কথাই আছে না ইপ্তি, যে নারী যখন বিয়ের পর সুখের সংসার করে তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী। আর যে নারী বিয়ের পর রাসলীলা, পরকীয়া, রঙ্গলীলা করে না তখন তাকে বলা হয় দেহ ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী। আর যাই হোক, তোমাকে ভাই সব বলে লাভ কি? আমি তোমাকে এসব বলতে চাই না, তুমি তো ভুলে গেছো। আরে তুমি আমাকে বারবার করে বলতে আশিক আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু সেটা আমি খুব সহজেই বিশ্বাস করে ফেলেছিলাম। তুই আমার খেয়ে আমার পরে আমার বিশ্বাস নিয়ে খেললি, আমাকে আমার পিছন থেকে ছুরি মারলি ইপ্তি। আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে এরকম বেমানি করবে। আমি তোকে এসব বলেই বা কি করবো? তোকে এসব বলে লাভ নেই, তুই আমার মন নিয়ে খেলেছিস। আমি তোর সাথে আর এক মুহূর্তের জন্য থাকতে চাই না ইপ্তি। তুই যাকে ভালোবাসিস তার কাছে চলে যা, তুই যেহেতু তার কাছে সুখে আছিস সেটা আমাকে আগে বলতি, আমি কখনো তোর সামনে আসতাম না। তুই যা ইপ্তি, আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাবি, যা বলছি। হ্যাঁ আশিক, সত্যি আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, এখন আমি বুঝতেছি যে তুমি কি আমার লাইফে। চুপ, একদম চুপ। এই তুই কি বললি? ক্ষমা? আরে ক্ষমা করব আমি তোকে? তোর মুখে না এসব কথা মানায় না। আরে তুই আমাকে বুঝতে পারছিস কিন্তু দেরিতে। জানিস শিপ্তি, একটা কাচের গ্লাস যখন ভেঙে যায় না সেটা জোড়া লাগানো যায় কিন্তু দাগ থেকে যায়, ঠিক তেমনি তুই আমার মনে দাগ দিয়েছিস, আমার হৃদয়ে দাগ দিয়েছিস। আমি কখনো তোকে ক্ষমা করতে পারবো না। আমি যদি তোকে ক্ষমা করি না, উপরে স্বয়ং আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, যা বলছি।